এমন একটা ম্যাচ নিয়ে কথা বলছি যে ম্যাচে হয়তো তাদের নিজেদের সমর্থকরাও ভাবেনি যে এত বড় মার্জিনে জিতবে। 4-1 ভাবতে পেরেছিলেন আপনি? একবার বলুন তো, কোচ ভাবতে পেরেছিল? আমি তো ভাবতে পারিনি। আপনারা ভাবতে পেরেছেন কিনা আমি জানি না, বলতে পারবো না। কিন্তু ইস্ট বেঙ্গল এটা এশিয়ান মঞ্চে গিয়ে এত ভালো পারফরমেন্স করবে, মানে এটা জাস্ট কি বলবো, আনএক্সপেক্টেড। এর আগে হিস্ট্রি বলছে ইস্ট বেঙ্গল যদিও যথেষ্ট ভালো এশিয়ান পর্বের ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করে শুরুতে, তো সেটারই পুনরাবৃত্তি হলো আবারও একটা ইতিহাস। আল আরবের মতন ভালো ক্লাব, খুব খারাপ ক্লাব নয়, ভালো ভালো ক্লাবকে হারালো ইস্ট বেঙ্গল, তাও বা 1-2 গোলে না, 4-1 গোলে, মানে 3 গোলের মার্জিনে হারালো প্রথম দিকে। এবার ম্যাচের কথায় আসি, তো আহ, আপনি যদি ম্যাচ দেখে থাকেন আপনি দেখবেন দুটো টিমই কিন্তু শুরু করেছিল একদম, মানে আস্তে আস্তে ধীরে ধীরে, যে অপোনেন্টস প্রতিপক্ষকে বুঝবে তারপরে গিয়ে অ্যাটাক করবে, যেটা হাবাস করে থাকে। বাট আল আরবির কোচ, জানি না, আমি ওনাদের খেলার স্ট্র্যাটেজি আমি কোনো ম্যাচ দেখিনি, ফার্স্ট দেখলাম। মনে হয়েছিল যে ভালো খেলবে, আমার যেটা প্লেয়ার গুলোকে নিয়ে ধারণা হয়েছিল তাদের লিগে যেরকম ভাবে খেলে সেটা যা দেখেছিলাম সেই অনুযায়ী বলছিলেন। ওদের হাতে বিদেশি ছিল প্রচুর, অপশন ছিল প্রচুর। ইস্ট বেঙ্গলের হাতে কিন্তু সেই অপশন ছিল না, না ভালো ডিফেন্ডার না ভালো স্ট্রাইকার, তার সত্ত্বেও 4-1 টিম কম্বিনেশন কি করতে পারে, ফুটবল যে দলগত খেলা সেটা কিন্তু এই ইস্ট বেঙ্গল বুঝিয়ে দিয়েছে। আর আপনি যদি খেলা দেখে থাকেন প্রথমে কিন্তু দেখবেন যে এই আল আরবি এফসি কিন্তু 1-0 গোলে এগিয়ে গেছিল, তারপরেও কিন্তু ইস্ট বেঙ্গল লাস্ট 90 মিনিটের মাথায় জয় গুপ্তার হেড থেকে গোল করে এটা কিন্তু গোলে, মানে ইস্ট বেঙ্গল আবারও সমতায় ফিরে আসে। তখনও 90 মিনিট পর্যন্ত সেই যে হার্টবিট, তারপরেও আপনি কি ভেবেছিলেন যে ইস্ট বেঙ্গল 4-1 তো দূরের কথা, ইস্ট বেঙ্গল ম্যাচটা বাঁচাতে পারবে কিনা সেটা নিয়েই তখন প্রশ্ন। আর হাবাসকে কি বলবো, যে মানে হাবাস যে কত বড় মানে কোচ আর ইন্ডিয়ান ফুটবলের জন্য, সেটা মানে দেখাই যাচ্ছে। আজকেও তিনি প্রমাণ দিলেন, মানে প্রতিটা ম্যাচে তিনি প্রমাণ দেন যে তিনি কত বড় কোচ। তার হাতে সময়ও খুব একটা যে ছিল তা নয়, সবে মাত্র ডুরান্ড কাপের ম্যাচের কয়েকটা ম্যাচই হয়েছে, প্রি সিজন ট্রেনিং হয়নি, তারপরেও মানে বাইরের একটা টিমের সাথে এত ভালো পারফরমেন্স করলো। তিনি 4-1 ছেড়ে দিন, টিমের মধ্যে থেকে এই টিমে ইস্ট বেঙ্গলে কত ভালো ভালো প্লেয়ার, মানে আজকে প্লেয়াররা কত ভালো খেলেছে। ডেভিডের কথা বলতে হয় আলাদা করে, রশিদের কথা তো বলতেই হবে, রশিদ আরাঙ্গা মিডফিল্ডটা একাই সামলেছে। আর এরই রোহিত দানোর কথা বলতে হয়, রোহিত দানোর লাস্ট গোলটা যেটা ফিনিশ করেছে খুব ভালো, তার সাথে ডেভিড অসাধারণ একটা গোল করেছে, একটা গোল করিয়েছে। ভারতীয় স্ট্রাইকারদের নাকি অভাব, কেন ডেভিডকে খেলানো হয় না আমি বুঝতে পারি না। ডেভিডের মতন প্লেয়াররা কেন চান্স পায় না ফার্স্ট ইলেভেনে? কিন্তু ফার্স্ট ইলেভেনে চান্স পাওয়ার কথা, কিন্তু কেন জানি না কোচেদের চোখে কেন এরকম প্লেয়াররা চোখে ধরে না এই ডেভিডের মতন প্লেয়ারকে। যখন মোহামেডানে ছিল সরি, যখন মোহামেডানে ছিল তখন কিন্তু হাইয়েস্ট গোল স্কোরার হয়েছিল আই লিগে এই ডেভিড, সেখান থেকে ইস্ট বেঙ্গলে এসেছিল ডেভিড। তো আমি মানে এর আগেও দেখেছি যে ডেভিড খুব একটা কিন্তু সুযোগ পায়নি, সুযোগ পেলে যে সে কি করতে পারে সে আজকে দেখা গেল। যাই হোক, এই ম্যাচের কথা সোজা কথায় বলতে আনএক্সপেক্টেড ম্যাচ, আমি এটা এক্সপেক্টই করিনি। আর এত সুন্দর খেলবে সেটা তো ভাবতেই পারিনি। তো আলটিমেটলি ইস্ট বেঙ্গল জিতে গেছে। আমি বলেছিলাম ইস্ট বেঙ্গলের জেতার সম্ভাবনা খুব কম, আমাকে ইস্ট বেঙ্গল ভুল প্রমাণ করেছে। তো যাই হোক, নেক্সট ম্যাচ এর পরেই ইস্ট বেঙ্গলের যে খেলা থাকবে সেটা নিয়ে তো ভিডিও আসবেই। গ্রুপ পর্বে পৌঁছে গেছে ইস্ট বেঙ্গলের যাত্রা, এখন বহু বাকি, দিল্লি বহু দূর, এটা শুধুমাত্র কোয়ালিফায়ার্স এর ম্যাচ ছিল। আশা করব ইস্ট বেঙ্গল আরো ভালো খেলবে। সামনে স্বাধীনতা দিবস, তার আগে ভালো একটা উপহার দিল ভারতের জন্য ইস্ট বেঙ্গল। তো আজকে ইস্ট বেঙ্গল ম্যাচ আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানান। আম, তো যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কি বিষয় নিয়ে, আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। আজকের মতন টাটা, ফিরে আসবো এরকমই আবার নেক্সট ভিডিও নিয়ে।